হ্যাঁ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সকল প্রশংসা আল্লাহর জন্য এবং দরুদ বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আপনাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত কুরবানি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত কুরবানি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা সাফফাতের মধ্যে, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন ইসমাঈল আলাইহিস সালাম তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, কলা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করেছি, ফানজুর মাযা তারা, এখন তুমি বলো তোমার মতামত কি। কলা ইয়া আবাতি ফাআল, তখন পুত্র ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনাকে যেটা স্বপ্নে দেখানো হয়েছে আপনি সেটাকে প্রতিপালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। ফালাম্মা আসলামা তাল্লাহু লিল জাবিন, অতঃপর যখন বাপ ও বেটা একমত হয়ে গেল, যখন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে আত্মসমর্পণ করল, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, হে ইব্রাহিম, নিশ্চয়ই তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন, নিশ্চয় আমরা এমনইভাবে সৎকর্মশীল মুহসিন বান্দাবান্দীদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না কাযালিকা নাজিসিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় ছিল এটা একটি সুস্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অতঃপর আমরা এটাকে, অর্থাৎ তার পরিবর্তে ইসমাঈল নবীর পরিবর্তে আমরা সেখানে পাঠিয়ে দিয়েছিলাম একটি মহান কোরবানি। আল্লাহ বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমরা তার অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে আমরা দান করেছিলাম একটি মহান কুরবানি। সম্মানিত দর্শক শ্রোতা, অত্র আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারক সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক সেই সময়ে আপনার পিছন দিকে ফিরে দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটি দুম্বা পাঠিয়েছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুম্বা দিয়ে কুরবানি করা শুরু করলেন। সেখান থেকে আমরা যারা উম্মতে মুহাম্মাদি আমরা কুরবানি করি, এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হিসেবে আমরা প্রতি বছর কুরবানি করে থাকি। এটা আমাদের জন্য সুন্নাতে ইব্রাহিম হিসেবে কুরবানি করা উচিত। এটা একটা বড় নেকির কাজ, এটা একটা বড় সওয়াবের কাজ, ইবাদত। এটাকে ইবাদত মনে করে আপনাকে আমাকে, যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী আপনাকে আমাকে কোরবানি করতে হবে। প্রিয় ভাইরা আমার, তো এছাড়াও ঐতিহাসিক ফাররা বলেন যে কোরবানির যে ইতিহাস, এই কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা সবাই জানি। ঐতিহাসিক ফাররা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬ বছর, আর এই ৮৬ বয়সে তিনি বিবি হাজিরার গর্ভে তার সবচেয়ে প্রিয় নয়নের টুকরা ইসমাঈল আলাইহিস সালামকে তিনি পেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন সন্তান হিসেবে। শেষ বয়সে খুবই আদরের যত্নের সন্তান ছিলেন ইসমাঈল নবী। প্রিয় ভাই আমার, তো এই আপনার খুব যত্নের পছন্দের ছেলেকে যখন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জবেহ করার জন্য, কোরবানির জন্য আদেশ করলেন, তখন তিনি কিন্তু আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছিলেন, আল্লাহর বিধান মেনে নিয়েছিলেন। আমাদেরকে ঠিক এমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে মেনে নিতে হবে। তো দেখুন, ওই ইতিহাসের মধ্যে বলা হয়েছে, মুহতারাম আসফার গালিব সাহেব তিনি তার মাসাইলে কুরবানি বইয়ে লিখেছেন যে আপনার ইব্রাহিম নবীকে যখন এই তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে
কোরবানি করার জন্য স্বপ্নে দেখানো হলো, তখন তিনি প্রথম রাতে স্বপ্ন দেখলেন। দেখে তিনি ভাবতে থাকেন যে কি করবেন। তখন 8ই জিলহজ, প্রিয় ভাইরা আমার, 8ই জিলহজ ইয়ামুত তারবিয়াহ বা নিশ্চিত হওয়ার দিন বলা হয়, ইয়ামুত তারবিয়াহ বলা হয় 8ই জিলহজকে। এবং 9 জিলহজ তিনি পুনরায় দ্বিতীয় রাতে একই স্বপ্ন দেখলেন যে হে ইব্রাহিম, তোমার সবচেয়ে ভালোবাসার জিনিস, সবচেয়ে পছন্দের জিনিসকে, প্রিয় জিনিসকে আল্লাহর দরবারে কোরবানি করে দিতে হবে। তখন ইব্রাহিম আলাইহিসসালাম ভাবতে থাকলেন কি করা যায়। তিনি নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করলেন। এজন্য এই দিনটিকে বলা হয় ইয়াউম আরাফা বা নিশ্চিত হবার দিন। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে একইভাবে তৃতীয় দিনেও ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে হে ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাহে, আল্লাহর নামে কোরবানি করে দিতে হবে। তখন 10 জিলহজ ইয়াউমুন নাহর বা কোরবানির দিন বলা হয়, কেননা 10 জিলহজের দিন তিনি কোরবানির জন্য মিনা ময়দানে গিয়েছিলেন। যা হোক, তাফসীরকারগণ বলছেন যে তারপরে তিনি মিনা ময়দানে গিয়ে সেখানে তার ছেলে ইসমাইল নবীকে, শিশু ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির জন্য তাকে মাটিতে হুড় করে শুয়ে দিলেন এবং তাকে জবেহ করার জন্য ছুরি দিয়ে চেষ্টা করেছেন, অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু ছুরি দিয়ে ইসমাইল নবী জবেহ হননি। তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করেছ। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, নিশ্চয় আমরা এমনইভাবে যারা সৎকর্মশীল বান্দাবান্দি, যারা মুহসিন বান্দাবান্দি, যারা ঈমানদার, মুত্তাকি, তাকওয়া, পরহেজগার, তাদেরকে আমরা এমনভাবে পুরস্কার দিয়ে থাকি। এমনিভাবে ইতিহাসে পাওয়া যায়, আমরা সবাই এই ঘটনা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা দুম্বা, সাদা কালো রঙের একটা দুম্বা পাঠিয়েছিলেন। সেটা দিয়েই ইব্রাহিম আলাইহিসসালাম আপনার কোরবানি করা শুরু করলেন। ঠিক এইখান থেকেই এই কোরবানি করার ইতিহাস, কোরবানির এই গোড়াপত্তন শুরু হয়েছিল। আলহামদুলিল্লাহ। তাই আসুন, সামনে আসছে কোরবানি। 10 জিলহজের দিনে আমাদের সবচেয়ে প্রিয় আমল, আমাদের সবচেয়ে বড় আমল হলো কোরবানি করা। তা আসুন আমরা এই প্রত্যেকটা বান্দাবান্দির নিজ নিজ হালাল ইনকাম থেকে, হালাল আয় ইনকাম থেকে, রোজগার থেকে, চাকরি বাকরির পয়সা টাকা থেকে আমরা একটা ছাগল দিয়েও হলেও একটা কোরবানি করি, গরু বা উট দিয়ে হলে আমরা চেষ্টা করি আল্লাহর রাহে, আল্লাহর দরবারে কোরবানি করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তরকে ইসলামের জন্য কবুল করুন। আমরা যেন আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনকেই শুধুমাত্র কেবলমাত্র সন্তুষ্টের জন্য কোরবানি করতে পারি। কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেই তার হাবিব, তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। এজন্য প্রিয় ভাইরা আমার, আপনার আমার কুরবানি হবে সিরেফ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্যই হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে অন্য জায়গায় বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, তোমাদের কুরবানির পশুর গোশত, রক্ত, মাংস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাই না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে তাকওয়া বা আল্লাহ ভীতি, এটাই আমার কাছে পৌঁছে যায়। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ ভীতি অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিলহজ মাসের এই প্রথম দশকের সমস্ত ভালো ভালো আমলগুলো, আমলে সালেহগুলো, নেক কাজসমূহকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।